গ্রামের নাম ছিল ফুলতলা। চারিদিকে সবুজ মাঠ, মাঝখানে দিয়ে বয়ে গেছে ছোট্ট খাল। আষাঢ় মাস শুরু হতে আকাশে কালো মেঘ জমে উঠল। সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি পড়ছে, বাতাসে কাদামাটির গন্ধ। এই দেখো, আমাদের বাড়িতে এক ফোঁটাও কোনো সবজি, কোনো বাজার নেই। কি করব? রান্না বান্না কি হবে বলো তো? আমরা কি খেয়ে বাঁচবো এই বৃষ্টির দিনে? যে কি করব? তুমি একটা কিছু করো না। দেখো তুমি কি করতে পারো। দরকার পড়লে তুমি দোকানদারের ঘরে চলে যাও, গিয়ে দেখো এই বৃষ্টিতে অবশিষ্ট কিছু সবজি আছে নাকি। হ্যাঁ মালা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি বস্তায় যতটুকু চাল আছে ততটুকু রান্না করো। আমি দেখি কোথায় দুটো সবজি পাওয়া যায়। সত্যিই তো, সবজি ছাড়া ভাত খাবো কি করে? আর শুধু ভাত কি খাওয়া যায়? দেখি কার কাছে সবজি পাওয়া যায়। এরপর রতন সবজির খোঁজে সেখান থেকে বেরোয়। কি গো রামু দাদা, তোমার কাছে কি অবশিষ্ট কোনো সবজি আছে? থাকলে আমাকে দাও না। আমার যে ঘরে কোনো সবজি নেই, শুধু পড়ে আছে চাল। এবার বলো না, শুধু ভাত কি রান্না করে খাওয়া যায় নাকি? দাও না, যদি কিছু সবজি অবশিষ্ট বেঁচে থাকে। বাবু, আসতে অনেক দেরি করে ফেললে। বাবু, এতক্ষণে তো আমার সব সবজি বিক্রি হয়ে গেছে। আর এই বর্ষায় আমি বেশি সবজি তুলিনি, কারণ বৃষ্টির জল যদি সবজি পচে যায় তখন আর বিক্রি হবে না, তখন আমার লস খাবো। তাই ভেবে আর সবজি তোলা হয়নি। দেখুন আর কোনো জায়গায় সবজি পাওয়া যায় কিনা। এরপর রতন আবার বেরিয়ে পড়ে সবজির উদ্দেশ্যে। এ কি মালা, তুই বর্ষার দিনে কি রান্না করছিস রে? আমরা তো সব না খেয়েই আছি। কি করব বল? বর্ষার বৃষ্টিতে সব কিছু যে নষ্ট হয়ে গেছে। প্রায় কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় গ্রামের কেউ আর সবজি তোলে না। এইদিকে মাঠে যত সবজি চাষ হয়েছিল সব তো নষ্ট হয়ে গেছে। তোর ঘরে কি কোনো সবজি আছে? তাই তোর কাছে আসলাম রে। আর একদম বলিস না রে, কদিন ধরে বৃষ্টি হওয়ায় আমাদের ঘরে যত শাকসবজি ছিল সব খারাপ হয়ে গেছে। আর আমাদের ঘরের চালটা খারাপ হয়ে গেছে, টাকা পয়সার জন্য সারানোও হচ্ছে না। তাই তোমার দাদা রতন সবজিওয়ালার কাছে গেছে, যদি কিছু পায়। আমাদের ঘরে শুধু চাল আছে। এইসব কথা চামেলি শোনার পর সে ঘরে চলে যায়। আজকে গ্রামের সবার ঘরে শুধু ভাত রান্না হয়েছে, কারণ কোনো সবজি বেঁচে নেই। কয়েকদিন ধরে বৃষ্টি হয়, সব সবজি পচে গিয়েছে। জানো গিন্নি, আজকে অনেক দোকানে ঘুরলাম কিন্তু কোনো সবজি পাইনি। কি করব বলো তো? আমাদের কাছে যা আছে তাই খেতে হবে, যেটুকু পেট ভরে। তবে গিন্নি, আমাদের সাথে যদি এইরমভাবে চলতে থাকে তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। কি হবে বলো তো? আমরা সবাই কি এইরমই থাকবো? আর কি বৃষ্টি থামবে না? তুমি কিছু চিন্তা করো না, যে জীব দিয়েছে সে আহারও ঠিক সেই যোগাবে। তুমি বেশি চিন্তা করো না, দেখবে একদিন ঠিক বৃষ্টি থামবে, আবার আমরা আগের মতো থাকতে শুরু করব। আর হ্যাঁ, চিন্তার বিষয় এই যে যদি কাজ না হয় তাহলে খাবো কি আমরা? এরমভাবে মালা আর রতন চিন্তা করতে থাকে। এই বর্ষা আরও বেশ কিছুদিন কাটে, এরপর বৃষ্টি থামলো। দেখেছো, আমার কথা ঠিক হলো তো? যে জীব দিয়েছে সে ঠিক আহার দেবে। এবার দেখবে ঠিক তোমার কাজও হবে, আর আমরা ভালো করে থাকতে পারবো। আমাদের ঘর সারানো হবে, ভালো করে খেতে পারবো, আর আমাদের কোনো চিন্তা হবে না। সবই তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু এত বৃষ্টিতে এখন আমাকে কেউ কাজ দেবে বলো তো? আমি কোথা থেকে কাজ পাবো? এখন তো সব ঝড় বৃষ্টি হওয়ায় সব ক্লান্ত। কেউ কি আমাকে কাজ দেবে এখন? তাও যদি দেয়, যাই পাড়ার দিকে যাই, যদি কাজ দিতে পারে কেউ। তারপর রতন পাড়ার দিকে বেরোয় কাজের উদ্দেশ্যে। কি গো, এত বসে বসে কি চিন্তা করছো বুঝি? আর হ্যাঁ, তুমি কাজের জন্য গিয়েছিলে না? তা তুমি কি কাজ পাওনি? কি হলো, তুমি চুপ করে আছো কেন? জানো গিন্নি, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো জায়গায় কোনো কাজ পেলাম না। সবার মুখে একই কথা, বৃষ্টির জলে সব নষ্ট হয়ে গেছে।
এখন কাজ করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, তবে যদি কাজের কথা হয় আমি তোমাকে নিশ্চয়ই খবর দেব। এই সব কথা বলে আমাকে আর কেউ কাজ দিল না। হ্যাঁ গো, এবার আমারও খুব চিন্তা হচ্ছে। কি হবে বলো তো? আমরা কি না খেতে পেয়ে এরমভাবে থাকবো কি করে? কোনো না কোনো কাজ করলে খাবো কি করে? থাকবো কোথায়? এ সময় তাদের এক প্রতিবেশী আসে। এ কি রতন, তোমরা কি কোনো কাজ পাওনি? আজকের টিভিতে খবর শুনেছো? আজকে খুব জোরে ঝড়ের সম্ভাবনা আছে। তুমি বলো তো বাবা, এই রকম যদি ঘরের জল ঝড় শুরু হয় তাহলে গরিব মানুষরা কি করে বাঁচবে? আমাদের কপাল খারাপ বাবা। আমাদের উপরে মনে হয় ভগবান রুষ্ট হয়েছেন। আমাদের মনে হয় এই গ্রাম থেকে চলে যেতে হবে। এ কথা বলে প্রতিবেশী ওখান থেকে চলে যায়। তুমি এত কিছু ভেবো না, যা হবে পরে দেখা যাবে। সবই ভগবানের ইচ্ছা। শোনো, তুমি অত কিছু ভাবলে তোমার আপনি শরীর খারাপ হয়ে যাবে। তখন আমরা কি করব? তারপর রাত্রেবেলা খুব জোরে ঝড় হতে থাকে। ঠিক তখনই মালার কাছে এক গরু আসে। এ কি গো? এই তো, এটা তো একটা গরু। একে নিয়ে এখন কি করি? এই ঝড়ে আমরা যে কি করে কোথায় থাকবো? আর এরা তো কিছু বলতেই পারে না। একে বরং আমাদের এখানেই বেঁধে রাখি। ঠিক আছে গিন্নি, ওকে ওখানে বেঁধে রাখো। আর তুমি তাড়াতাড়ি চলে আসো। আকাশে খুব জল ঝড়ের সম্ভাবনা আছে, তাড়াতাড়ি আসো তুমি। তারপর রাত পেরোতেই সবাই দেখে অনেকজনের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আর শোনা যাচ্ছে যে দূরের একটি গ্রাম ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত। তাদের ঘরবাড়ি ছেড়ে তারা অন্য গ্রামে চলে গিয়েছে। অনেকজন মারাও গিয়েছে শুনতে পাওয়া যাচ্ছে। দেখেছো তুমি? দেখেছো? আমাদের কষ্টের দিনে এই গরু আমাদের জীবন রক্ষা করবে। আমাদের ঘরে এখন চাল সবজি কিচ্ছু নেই। এই গরুর দুধ খেয়েই থাকতে হবে। আরে হ্যাঁ, সব ঠিকঠাক হলে এই গরুর দুধ বিক্রি করতে হবে। তবেই আমাদের সংসার আবার আগের মতো চলতে থাকবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। যে জীব দেয় সে আহারও দেয়। আমি আজকে বুঝতে পারলাম। হ্যাঁ, আমি এই দুধ কিছু মানুষকে দিতে যাই যারা এখনো না খেয়ে আছে। পর রতন সেই দুধ সবাইকে দিতে যায়। এইরমভাবে সে সেই গরু থেকে দুধ বিক্রি করে তারা ভালোভাবে খেতে আর থাকতে পারে।